এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি একমি। এটা হচ্ছে একটা ভেটেনারি মেডিসিন, একমির ইম্যাকটিন ভেট, এম্যাকটিন ভেট। সো এইটা কিন্তু বাজারে অনেক নকল ভরে গেছে আসলে। আমি মাঝখানে এটা, তো এই কবুতরগুলোকে আমরা মেল বারটাকে আগে ধরি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি নীলয় চৌধুরী চলে এলাম আবারও আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে একটা ছোট বাট মারাত বলতে পারেন একটা টিপস দিব আপনাদেরকে। এই টিপসটা অনেক আগে আমাদের ভিডিও ছিল, নতুন করে আবার দিচ্ছি। তো আমাদের কবুতরের ম্যাক্সিমাম যখন অনেক কবুতর হয়ে যায়, অনেকদিন গোসল না দিয়ে আমাদের কবুতরের গায়ে কিন্তু লাইস বা আমরা উকুন বলে থাকি, এগুলো কিন্তু হয়। বেসিক্যালি এই জিনিসটা কোথায় হয়? কবুতরের ডানার দিকে হবে, কবুতরের শরীরের দিকে হবে, কবুতরের লেজের লাস্টের দিকে খেয়াল করলে দেখবেন এরকম উকুন দেখা দিচ্ছে। আমি এরকম অনেক খামারও চিনি, বছরের পর বছর এরকম উকুন নিয়ে কবুতর ব্রিড করতেছে। কবুতর ব্রিড করবে, মাঝে মাঝে ব্রিড নষ্ট করবে, মাঝে মাঝে ডিম নষ্ট করবে, কারণ ওরও তো অস্থির লাগে। তো এই সমস্ত জিনিসগুলো যেহেতু বোবা প্রাণী, আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। একটা কবুতর প্রপারলি ব্রিডিং শুধু মেডিসিন দিলে এবং ওকে খাবার এবং ভালো ব্রিড দিলে যে হবে তা না। আপনাকে একটা কবুতরকে প্রপার টেক কেয়ার করতে হলে ওর হেলথ কন্ডিশন, ওর গোসল ব্যাপারটা, ওর উকুন আছে নাকি নাই, ওর শরীর কি ফ্রেশ নাকি নাই, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। সো আমাদের ফার্মে আমরা কিছুদিন থেকে কিছু উকুন দেখতে পাচ্ছি। তো যে কবুতরগুলোকে উকুন দেখছি আমরা মোটামুটি ম্যাক্সিমাম ওদেরকে ড্রপ মেরে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি একমি। এটা হচ্ছে একটা ভেটেনারি মেডিসিন, একমির ইম্যাকটিন ভেট, এম্যাকটিন ভেট। সো এটা হচ্ছে আপনার আইভারমেকটিন বিপি। এটা উকুন, লাইস, মাছি এগুলোর জন্যই অ্যাকচুয়ালি ইউজ হয়। এটা প্রাইস হচ্ছে 45 টাকা। হ্যাঁ, সো এইটা কিন্তু বাজারে অনেক নকল ভরে গেছে আসলে। আমি মাঝখানে এটা ব্যবহার করা পুরো বন্ধই করে দিচ্ছিলাম, কারণ নকলে ভরে গেছে। তো কিভাবে চিনবেন এটা আমি নিজেও জানি না। চেষ্টা করবেন অথেন্টিক দোকান থেকে মেডিসিন গুলো পারচেজ করতে। সো এইটা যেটা করতে হবে, যে উকুন যদি থেকে থাকে, এটা অরিজিনাল হলে অনেক ভালো একটা কাজ করে। এছাড়া এসিমিক 1% যেটা দিয়ে আমরা কৃমি করে, ওইটাও কিন্তু পানির সাথে আপনারা মিক্স করে উকুনের জন্য ইউজ করতে পারবেন। সো আমরা এটা একটু ইউজ করি। এই যে মেডিসিন, সো এই মেডিসিনটা যখন খুলি আমরা, একটা স্মেল বাড়ি মানে, তো স্মেলটা থেকে দেখলে মনে হয় কাজ হবে। এবং কালকে আমি নিজে উকুনে দিয়ে ট্রাই করছি এবং সব উকুন ধরে পড়ছি। আবার ডুপ্লিকেটটা দিলে না স্মেলও আসে, সব হবে, কিন্তু উকুন দৌড়ায়। তো আপাতত আজকে আমাদের মডেল হিসেবে এই দুটো আমেরিকান সেম থাকবে। এই দুটো আমেরিকান সেমকে আমরা দিয়ে দেখাবো আপনারা কিভাবে উকুনের ওষুধটা ইউজ করবেন। এগুলো আমাদের হোম ব্রিড বার্ড, নট ফর সেল। এগুলো হচ্ছে আমাদের কলিজার টুকরা। তো এগুলো আমরা ইনশাল্লাহ ফিউচারে ভালো বেবি করার জন্য এদেরকে পেয়ার আপ করছি। এগুলো নতুন পেয়ারিং হয়েছে। তো এই কবুতরগুলোকে আমরা মেল বারটাকে আগে ধরি। মেল বারটাকে আগে ধরি। মাশাআল্লাহ, উকুন নাই। মাশাআল্লাহ, লেজের গোড়ায় গোড়ায়, যে ওর তো লেজ কাটা, এই যে এইসব জায়গায় ভরা থাকবে এই যে উকুন আছে। এই দেখেন একটা দুটো উকুন দেখা যাচ্ছে। কবুতর যে বড় সড়ো, মাশাআল্লাহ, ধরে রাখাও তো টাফ। এই যে উকুন, এই যে ডাইরেক্ট উকুনের গায়ে দিচ্ছে। তো বেসিকলি যেভাবে ইউজ করতে হয় আমি ওইটা দেখাই। ওদের তখন অতিরিক্ত উকুন দেখে আমি ওদের গায়ে ডাইরেক্ট মেরে দিই, কারণ আমার খুব রাগ উঠে। এই যে ওদের ঘাড়ের যে চামড়াটা আছে, এই চামড়া 1 ফোঁটা, এবং হচ্ছে ওদের যে লেজের মাঝখানে যে চামড়াটা আছে এটাতে 1 ফোঁটা। এটা তো একটা কারণ আছে, যেহেতু এটা একটা বিষ, এমন জায়গায় দিতে বলে যাতে হচ্ছে এই জিনিসটা ওরা ঠোঁট পর্যন্ত না রিচ করতে পারে। কারণ আমরা তো পুরো বাংলা সিস্টেম মেরে দিই, যদিও এটা দরকার নেই, ওর নাই। তো এইভাবে আপনারা যে কোনো কবুতরকে উকুনের ড্রপটা দিয়ে উকুন থেকে আপনারা ওদেরকে মুক্ত করতে পারেন। আর আপনারা দেখবেন উকুন থাকলে অনেক ধরনের প্রবলেম থাকে। কারণ একটা কবুতর প্রপারলি, তুমি এদিকে চলে গেলে সুন্দর ফ্রেমিং আসবে। আমি এখান দ্বারা শেষ করি। সো যখন উকুন থাকে, একটা কবুতর প্রপারলি ব্রিড করার সময় দেখবেন চুলকাচুলকি করতেছে, সে ডিমের থেকে বেশি ফোকাস দেখা যাচ্ছে ইয়েতে চলে যাচ্ছে, আপনার ওর নিজের শারীরিক কন্ডিশনের উপর চলে যাবে। তো এই জন্য আপনারা অলওয়েজ ট্রাই করবেন কবুতরগুলোকে ফ্রেশ ফিট রাখতে এবং বডিতে যাতে কোনো ময়লা না লাগে, সেই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। এইভাবে করে আপনারা আমাদের যেহেতু অনেক কবুতর, সবগুলোকে ধরে ধরে কিন্তু আমাদেরকে এই আইভারমেকটিন এটা দিতে হবে। সো আপনারাও ইনশাল্লাহ অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কারা কারা অলরেডি এই ড্রপটা ইউজ করেন এবং ওইটা রিভিউ। সো এটা কোনো পেইড বা কোনো স্পন্সার্ড ভিডিও না ফ্রম একমি, জাস্ট আমি ইউজ করে এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে, কিন্তু যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা যারা নতুন সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরী এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, লাইক, ফলো, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন।